আচ্ছা, এই যে পড়াশোনার পাশাপাশি মুরগির খামার করে বাড়তি আয় করছেন, বিষয়টা কেমন লাগে? জি, বিষয়টা অবশ্যই তো ভালো লাগে নিজের কাছে, যেহেতু আমি পড়াশোনার পাশাপাশি বাড়তি একটা আয় করতে পারতেছি, এটাতে দিয়ে অবশ্যই তো ভালো লাগে। আর আমার মতো পড়াশোনা করে যদি ওনা অযথা সময় নষ্ট না করে যদি একটা লাইনে লেগে থাকতে পারে, অথবা যে কোনো লাইন হইতে পারে, কৃষিক্ষেত্রে চাকরির চাইতে কৃষিটা একটু বেশি ভালো। বাইরের দেশে দেখবেন যে বেশিরভাগই কৃষক যারা বড় পর্যায়ে আছে, এবং চাকরি একটা লিমিটেশন টাকা, যদি আপনি এটাতে ভালো কিছু করতে পারেন আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো হয়। জি, দেশি মুরগি একসাথে যখন আপনি অনেক মুরগি পালবেন অবশ্যই সমস্যা আছে, যেমন ভ্যাকসিনগুলো ঠিকঠাক মতো করে রাখতে হবে, না হলে মানে ব্লাড ফ্লু তো একটা ভাইরাস, এটা তো মানে মহামারী একটা। রানীক্ষেত আছে, রানীক্ষেত তো নর্মাল, ব্লাড ফ্লুগুলো যদি করে রাখা যায় প্যারেন্টসের ক্ষেত্রে তাহলে সবচেয়ে ভালো, এবং রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। যদিও হালকা পাতলা কিছু রোগ হয়, রোগ বালাই আসে, মানে মেডিসিন দিলে বা ওষুধ দিলে ইনশাল্লাহ দ্রুতই। আর বেশিরভাগ রোগগুলো ঠান্ডা, রানীক্ষেত ভাইরাস জনিত, এছাড়া খুব বেশি রোগ বালাই হয় না তেমন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি গাজীপুরের কাপাসিয়ার আড়াল গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই কিন্তু অসংখ্য দেশি মুরগি বিচরণ করছে। আজকে আমরা আছি তরুণ উদ্যোক্তা মাহবুব ভাইয়ের খামারে। তিনি কলেজে পড়াশোনা করেন, পড়াশোনার পাশাপাশি গড়ে তুলেছেন বেশ চমৎকার একটি দেশি মুরগির খামার। এই যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, দেশি মুরগি কিন্তু দিচ্ছে। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এখানে দেশি মুরগি পালন করা হয়। আজকের এই পর্বে আমরা দেখানোর চেষ্টা করবো সেই তরুণ উদ্যোক্তা মাহবুব ভাইয়ের দেশি মুরগি পালনের সফলতার গল্প। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম মাহবুব ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আরও ভালো লাগছে আপনার দেশি মুরগির খামারে এসে। বেশ চমৎকার, একদম মুক্তচরণ অবস্থায় আপনি দেশি মুরগি পালন করেন। জি জি জি, অবশ্যই দেশি মুরগিটাই তো মুক্তচরণভাবে পালন করে আসছে। হয়তোবা আমাদের মানে মা চাচিরা অল্প করে পালন করছে, আর আমরা হয়তো একটু বেশি পরিমাণে করছি এবং ছেড়ে পালার চেষ্টা করছি, কারণ দেশি মানেই তো মুক্ত চলবে আর কি, মুক্ত চলাফেরা করবে আর কি। আচ্ছা, বাঁশবাগানের ভিতরে দেশি মুরগি পালন করছেন? জি, বাঁশবাগানটা হচ্ছে দেশি মুরগির জন্য মোটামুটি একটা উপযোগী, কারণ ছেড়ে পারলে, যেহেতু আমাদের পুরাটাই বেড়া দেওয়া আছে, মানে বাউন্ডারি করা, সেটার ভিতরে ছেড়ে পারলে আসলে বাইরের থেকে কোনো মানে জানোয়ার বা শিয়াল টিয়াল আক্রমণ করতে পারে না, এবং মোটামুটি ছেড়ে পালা যায় এবং বাইরে যায়ও না। দেশি মুরগিটা চঞ্চল প্রকৃতি হয়, বাইরে চলে যায়, এটা যাইতে পারে না আর কি। দেশি মুরগি পালন করতে উদ্বুদ্ধ হয়েছেন কিভাবে? যে দেশি মুরগিটা হচ্ছে অন্যান্য মুরগিগুলোর তুলনায় মানে লাভটা একটু বেশি হয় এবং সহজলভ্য আর কি, পালন করাটা একটু সহজ। কারণ যদি অন্য মুরগিতে ব্রয়লার টয়লার তো অনেক রিস্ক এবং অনেক বিষয়, দেশিটা হচ্ছে সহজ এবং মানে বিক্রি করতে সুবিধা। কীরকম অন্য মুরগি ব্রয়লার সোনালি ডিলার বা বিক্রি করতে একটু কষ্টকর, কিন্তু দেশি মুরগি আপনি পালন করলে 10টা 20টা 50টা আপনি লোকাল বাজারে তো মানে প্রত্যেকটা জায়গায় তো দেশি মুরগির এয়ার একটু বেশি, মানে চলে একটু বেশি, মানে চাহিদাটা বেশি, দামও একটু ভালো পাওয়া যায়, এই আর কি। আচ্ছা, এখন বাজারে কিন্তু দেশি মুরগির ডিমেরও চাহিদা অনেক বেশি এবং মাংসেরও চাহিদা আছে অনেক বেশি, কিন্তু ফার্মের দেশি মুরগিগুলা সবাই খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। যে ফার্মের দেশি মুরগিগুলো হচ্ছে, দেশি মুরগিটারে দেশীয়ভাবে পালন করলে সবচেয়ে সুন্দর হয়। ফার্মেরটা খাইতে চায় না, কারণ এটা তো ফিটের পরিমাণটা বেশি দেয়। আর আমরা হচ্ছে যেহেতু আমার প্যারেন্টস, আমারই হ্যাচারি এবং আমারই বাচ্চা উৎপাদন আমি নিজে বাজারে সেল করার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আমি 15-20 দিনে অন্তর মানে আমার একটা শেডের মধ্যে মানে বোর্ডিংটা শেষ করার পর আমি বাইরে ছেড়ে দিই। কারণ যেহেতু জঙ্গল ছেড়ে দিয়ে শাকসবজি মানে গম টম মানে সব কিছু মানে বাতাতে যাবতীয় সব কিছু খাবারটা দিলে এটা সুন্দর হয় এবং দেশি মুরগির কালারটাও সুন্দর হয়। ছেড়ে পারলে তো অবশ্যই দেশি মুরগির কালারটা, আর ঘরে আটকায় পারলে হচ্ছে ঠুকরিটা বেশি করে, যার কারণে কালারটাও ডিসকালার হয়ে যায়, মাংসের স্বাদটাও ফিট খাওয়ালে ভালো হয় না আর কি। আচ্ছা, আপনি দেশি মুরগির পাশাপাশি আর কি কাজ করেন? জি, আপাতত পড়াশোনায় আছি, হ্যাঁ এইটুকুই। আর মানে পড়ছেন? আমি আপাতত নরসিং দিতে আছি ডিপ্লোমাতে, 7ম সেমিস্টার আর কি, এই বছর গেলে শেষ, যে ইলেকট্রিক্যালের উপরে। এই যে পড়াশোনার পাশাপাশি মুরগি পালন, এটা কিন্তু একটা ব্যতিক্রম উদ্যোগ। জি জি জি, অবশ্যই। পড়াশোনার পাশাপাশি মুরগি পালন, এটা হচ্ছে আমি করার কারণে দেখা গেছে যে আমার নিজের এটা চলবে আর কি। আর যে আমার যে এইটুকুতে খুব একটা সময় দিতে হয় না, এবং যাই আসে মোটামুটি আমার খরচটা আপাতত চলতেছে আর কি। এবং আমার স্বপ্ন আছে পড়াশোনার পাশাপাশি যদি একটু বেশি করে করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ মুরগি তো মানে আমি দেশিতে যতটুকু বুঝছি যে ভালো, মোটামুটি অন্য মুরগির তুলনায় প্রফিটটাও ভালো, এবং আপনার বিক্রিতে কষ্ট কম, ঝামেলা কম, সুবিধা আর কি। আচ্ছা, আমরা যে প্যারেন্টস দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এগুলা কত মাস বয়স চলছে? এইগুলার বয়স মাত্র 7 মাস 8 মাস, এখনো যায় না। আজকে তো 25 তারিখ, ঠিক 1 তারিখ হয়েছিল, মানে এই মাসটা গেলে 8 মাস শুরু হবে আর কি। এগুলা প্রথম ডিমে এসেছে কত মাস বয়সে? দেশি মুরগি হচ্ছে আপনার খাবার দাবার উপর, যদি আপনি ভালো খাবার দেন, ভ্যাকসিন টেকসিনগুলো কমপ্লিট রাখেন,
তাহলে দেখা গেছে যে 3.5-এতে একটা দুইটা আসা শুরু করে, 4 মাসে মানে 3.5 মাস 4 মাস আসা শুরু করে, 6 মাসে ইনশাল্লাহ ফুল প্রোডাকশন চলে আসে ইনশাল্লাহ। আচ্ছা, একটা নাকা দেশি মুরগি কতটা ডিম দেয় তারপর কুচে বসে? একটা না যদি খাবার দাবার ভালো পায় এবং দেশি মুরগির জাতটা যদি একটু ভালো হয়, তাহলে দেখা গেছে যে আপনার একটা না শুরু করলে 18-20টা পারে, তারপর কোচে আসে। সেই কোচেটা যদি আমি মেশিন, যেহেতু আমি মেশিনের মাধ্যমে বাচ্চা উৎপাদন করি এবং একসাথে অনেক কোচে ভাঙানোর জন্য আমি মানে মোরগের সাথে দিয়ে রাখলে দ্রুত কোচে ভাঙে, আবার খাবার দাবার ভালো হলে গোটা ঠিক হয়ে যায়, আবার দ্রুত ডিমে চলে আসে। আচ্ছা, যার কারণে 18টা বা 20টা পাওয়া যায়। হ্যাঁ এরকম পাওয়া যায়, আবার বেশিও কম বেশি হয়। এটা তো দেশি মুরগির উপরে এটা শিওর একটা করে দেওয়া যাবে না আর কি। কুচে ভাঙার কতদিন পর আবার ডিমে আসে? কোচে বাংলে দেখা গেছে যে একটা মুরগি যখন ডিম পাড়া শেষে কোচে আসে, তার কোচে বাংতে মানে কোচে বসলে যদি মোরগের সাথে কোনো খাঁচায় যদি দিয়ে রাখা যায়, মানে অল্প কিছু মুরগির সাথে বেশি করে মোরগ দেওয়া হয়, তাহলে দেখা গেছে কোচোটা 10-12 দিনের মধ্যে খাবার ভালো পায়, মোরগের কারণে মুরগিটা বসে থাকতে পারে না। কোচেটাই হচ্ছে ভাই ডিম পাড়ার পরে কোচে যখন আসে তখন কোচে বসে থাকলে মুরগি শুকায় যায়। কিন্তু যদি আমি খাঁচার ভিতরে দিয়ে রাখি মোরগের সাথে, তখন মোরগে একটু মানে এ করার কারণে দেখা গেছে যে সে খাবার দাবারটা দ্রুত খায় এবং শরীরটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়, আবার 15-20 দিনের মধ্যে কোচে মানে ভেঙে আবার ডিম পাড়া শুরু করে দেয়। আচ্ছা, এই দেশি মুরগি পালন করতে গিয়ে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন? জি, দেশি মুরগি একসাথে যখন আপনি অনেক মুরগি পালবেন অবশ্যই সমস্যা আছে, যেমন ভ্যাকসিনগুলো ঠিকঠাক মতো করে রাখতে হবে, না হলে মানে ব্লাড ফ্লু তো একটা ভাইরাস, এটা তো মানে মহামারী একটা। রানীক্ষেত তো আছে, রানীক্ষেত তো নর্মাল। ব্লাড ফ্লুগুলো যদি করে রাখা যায় প্যারেন্টসের ক্ষেত্রে তাহলে সবচেয়ে ভালো, এবং রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। যদিও হালকা পাতলা কিছু রোগ হয়, রোগ বালাই আসে, মানে মেডিসিন দিলে বা ওষুধ দিলে ইনশাল্লাহ দ্রুতই। আর বেশিরভাগ রোগগুলো ঠান্ডা আর রানীক্ষেত ভাইরাস জনিত, এছাড়া খুব বেশি রোগ বালাই হয় না তেমন। আচ্ছা, এই রোগগুলো থেকে বাঁচার জন্য ভ্যাকসিন করতে হয়, কোন কোন বয়সে ভ্যাকসিনটা করতে হয়? জি জি জি, ভ্যাকসিনটা প্রথম দিনে যদি আপনার বাচ্চার পরিমাণ বেশি থাকে মারেক্সটা করতে হয় দেশির ক্ষেত্রে, যদিও লাগে না, তবে মারেক্স বাচ্চার পরিমাণ বেশি করলে নিয়ে ভালো। আর 4 দিনে আপনার রানীক্ষেত BCRTB যেটা এটা করতে হয়, 11 দিনে গাম্বুরু, আবার 17 দিনে গাম্বুরুটা করতে হয়, আবার 21 দিনে একটা আছে রানীক্ষেত বুস্টার। এই 4টা ভ্যাকসিন করলে কেউ যদি মাংসের জন্য বিক্রি করে দিতে চায়, তো আমি বিক্রি করে দিব, প্যারেন্টস হিসাবে নিব না, তাহলে এটা এই 4টাই এনাফ। আসলেই কি দেশি মুরগি পালন লাভজনক? অবশ্যই ভাই, দেশি মুরগি পালন লাভজনক যদি আপনি পালতে পারেন, সুন্দর করে গুছায় পালতে, মানে যদি বাচ্চা না মরে, বাচ্চা টিকায় রাখতে পারেন, অবশ্যই লাভজনক। কিন্তু যদি কেউ একজন নতুন আসলো, বাচ্চা ব্রুডিং জানে না, মানে 15 দিন পর্যন্ত তো যেই 10-15 দিন ব্রুডিংটা সুন্দর না হলে বাচ্চার গ্রোথটা ভালো হবে না। আর ব্রুডিংটা শেষে ছাইড়া পেলে হালকা পাতলা খাবার দিলেই ইনশাল্লাহ অবশ্যই লাভজনক। বেশিতে যেহেতু এই জিনিসটা বিক্রিতে কোনো ঝামেলা নাই, সহজ। আমি চাইলে আমার গ্রামেই বুঝতে পারতেছি, আমার কোনো ডিলার ধরতে হচ্ছে না। হ্যাঁ, পাইকারে এসে নিয়ে যায়, যে পরিচিতি ভালো হলে, মানে যখন আপনি নিয়ে যাবেন বাজারে, নেওয়ার পর দেখা গেছে পাইকারে এসে আপনার কাছে নিয়ে যাবে একটা সময়। আপনার এখানে কতগুলো মুরগি আছে? আলহামদুলিল্লাহ আমার এখানে যদি আরও বেশি ছিল, এখন 350-র মতো আমি প্যারেন্টস রাখছি, কারণ যার থেকে আনছিলাম 2-1টা একটু 19-20 হয়েছিল, মানে এইগুলো বাছাই করে পিওর দেশি আছে আমার হচ্ছে 350-র মতো। 300। এখান থেকে যে ডিম হয় সেই ডিম বিক্রি হয় নাকি আবার বাচ্চা উৎপাদন করে? প্রথম অবস্থাতে যখন 4 মাস থেকে ডিম আসতেছিল, তখন আমি ডিমগুলো বিক্রি করছি। যখন ডিমগুলো 6 মাস প্লাস 6 মাসের কাছাকাছি বয়স এসে পড়ছে, তখন আমি ডিমগুলা মানে মেশিন কিনছি, মেশিনে দেয়া বাচ্চা ফুটাতেছি এবং বাচ্চা সেল করতেছি ইনশাল্লাহ। বাচ্চা আছে কি? জি আলহামদুলিল্লাহ বাচ্চা আছে। তাহলে আমরা বাচ্চা সেরে যাই। অবশ্যই বাচ্চা দেখতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা চলেন। ঠিক আছে, ওকে স্যার। ভাই এখানে বাচ্চা রয়েছে? জি আলহামদুলিল্লাহ এখানে বাচ্চা রয়েছে, ওই যে এইখানে প্যারেন্টসগুলো দেখছেন ওইগুলারই বাচ্চা। আচ্ছা, অনেক বাচ্চা দেখতে পাচ্ছি, কতগুলো আছে বাচ্চা এখানে? এখানে বাচ্চা আছে আপনার 500-500-র মতো আর কি আছে। কতদিন বয়সের? এইগুলার বয়স হচ্ছে 25 দিন আজকে। 25 দিনে? জি। আচ্ছা, ইনকিউবেটরে তো ডিমও আছে অনেক? জি জি অবশ্যই, ইনকিউবেটর এখন ফুল লোড। কতগুলো ডিম আছে? প্রতি 8 দিন বা 10 দিন পর প্রতি 600-700 করে ডিম 600 করে আর কি মেশিনে দিতেছি আর কি। আচ্ছা, প্রতি 6-7 দিন পর আমার বাচ্চা বের হচ্ছে আর কি। মাসে কতগুলো বাচ্চা ফুটাতে পারেন? মাসে মোটামুটি 1000-1200। 1000 থেকে 1200। এগুলো সব অরিজিনাল দেশি মুরগি? বেশিও হয়, 1800-র মতো হয় আর কি। যেহেতু 600 করে ঢুকে 3টা হয় না, মানে 40 দিনের কাছাকাছি যায় আপনার 3 বেশ বাচ্চা হয়ে যায়, কারণ 1200-1800 মতো বাচ্চা হয়ে যায় আর কি। আচ্ছা, এগুলো সব অরিজিনাল দেশি মুরগি? আলহামদুলিল্লাহ সব দেখে, এই যে যেই প্যারেন্টসগুলো দেখেছে এইগুলারই বাচ্চা, এবং আলহামদুলিল্লাহ দেখেন সবগুলো মুরগি অরিজিনাল আলহামদুলিল্লাহ দেশি। আচ্ছা, এই যে পড়াশোনার পাশাপাশি মুরগির খামার করে বাড়তি আয় করছেন, বিষয়টা কেমন লাগে? জি, বিষয়টা অবশ্যই তো ভালো লাগে নিজের কাছে, যেহেতু আমি পড়াশোনার পাশাপাশি বাড়তি একটা আয় করতে পারতেছি, এটাতে দিয়ে অবশ্যই তো ভালো লাগে। আচ্ছা, যারা আপনার মতো পড়াশোনা করে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন দেশি মুরগি নিয়ে? জি, যারা আমার মতো পড়াশোনা করে যদি অযথা সময় নষ্ট না করে যদি একটা লাইনে লেগে থাকতে পারে, অথবা যে কোনো লাইন হইতে পারে, কৃষিক্ষেত্রে চাকরির চাইতে কৃষিটা একটু বেশি ভালো। বাইরের দেশে দেখবেন যে বেশিরভাগই কৃষক যারা বড় পর্যায়ে আছে, এবং চাকরি একটা লিমিটেশন টাকা, যদি আপনি এটাতে ভালো কিছু করতে পারেন আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো হয়। আচ্ছা, যদি কেউ আপনার কাছ থেকে মুরগি নিতে চায় অবশ্যই ভালো মানের মুরগি? অবশ্যই
যেহেতু আমি দেশি মুরগি নিয়ে কাজ করি, অবশ্যই আমার কাছে পিওর দেশিটাই পাবে। অন্য মুরগি তো আমার কাছে নাই, আমি কোত্থেকে দিব। আর যদি কোনো সময় করি তাহলে তো অবশ্যই পাবে আর কি। সময় দেওয়ার জন্য ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনিও ভালো থাকেন।